যানজট। রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী, অনেকটা যানজটে অতিষ্ঠ নগরবাসী। ফুটপাত, মূল সড়ক কোথাও নেই। যতদূর চোখ যায় মনে হয় থমকে থাকা এক নগরী। কিন্তু এ থেকে উত্তরণের উপায় কি? নগর নিয়ে যারা কাজ করেন তারা প্রতিনিয়ত ভাবছেন। এমনকি যানজট থেকে মুক্তি পেতে মেট্রো রেল, ফুটওভার ব্রিজ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে সরকার। কিন্তু তারপরেও মিলছে না মুক্তি। দূরপাল্লার গণপরিবহন যানজটের জন্য কতটা দায়ী সেটি দেখার চেষ্টা করব। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, বলা হয় এটি রাজধানীর কেন্দ্রে অবস্থান করা বাস টার্মিনাল। বছরের পর বছর এই টার্মিনাল সরানোর কথা বললেও বাস্তবে সরানো হয়নি, ফলে যা হবার তাই হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি গণপরিবহন এই এলাকার যানজটের অন্যতম কারণ। নিয়মকানুন না মেনে মূল সড়কে পার্কিং করে রাখায় প্রতিনিয়ত যানজটের তীব্র রূপ নেয়। এটা ম্যানেজ করছেন কিভাবে? তারপরে 8টা পর্যন্ত একটু ঝামেলা হয়, আবার 7টার আগে তো রোডে এমনিতে গাড়ি চাপ কম থাকে, ফ্রি থাকে। এই 1 ঘন্টা 7টার থেকে 7:30 থেকে 8টা পর্যন্ত একটু ঝামেলাটা বেশি। 8টার আগে আমাকে হয়ে যায়, ডবল লাইন শেষ হয়ে যায়। তার মানে 2 নম্বরই, পেশি শক্তি আর পুলিশ ম্যানেজ করে গণপরিবহনের মালিকরা দিনের পর দিন নৈরাজ্য চালাচ্ছে। সামনে এগোতে যা আরও ভয়াবহ রূপে চোখে পড়ল। রাস্তা দখল করে বাস রাখার ফলে যানজট লেগে থাকলেও পুলিশ যেন দেখেও না দেখার ভান করছে। শহরের প্রাণকেন্দ্রে একটু সমস্যা হবেই, এটা বাস্তবতা। মনে হয় এটাই সত্যি যে সাইডে থাকলে একটু সমস্যা কম হতো। আর এখানে যে মেট্রো ঢাকা শহরে যে বাসগুলো, সেগুলো চলাচলের সমস্যা হয় সকালবেলা, বিশেষ করে সকালবেলা যে এই টার্মিনালের সামনে যে দূর দূরান্ত থেকে বাসগুলো আসে, রাত্রিবেলায় রাস্তার পাশে ড্রাইভাররা রাস্তা গাড়ি রেখে শুয়ে পড়ে, ঘুমায় পড়ে। সকালবেলা এসে আমরা টাইমের আগে এসে আমরা এই কাজগুলো করি, আপাতত গাড়ি সচল রাখার চেষ্টা করি। এমন সহজ সরল স্বীকারোক্তিতেই বোঝা যায় এই এলাকায় ট্রাফিক ব্যবস্থা কতটা জটিল আর চ্যালেঞ্জের। দিনের বেলায় যাওয়া মানে একটু সচল থাকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত অনেক দূর দূরান্ত গাড়ি এসে রাস্তার পাশে 1 লাইন, অপ্রিয় হলে 2 লাইন থাকে। সেক্ষেত্রে অনেক সময় অনেক আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আর এখানে অনেক যতটুকু ধারণ ক্ষমতা তার সাথে ডবল রিডবল গাড়ি থাকে। দিনের যেমন তেমন রাতের অবস্থা নাকি আরও বেপরোয়া, তাই রাতের বাস্তবতাও দেখব। দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে বাপ মাহীন সন্তানের মতো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই। ফলে যে যার মতো করে রাস্তার উপর বাস রেখে দিয়েছেন। মূল সড়কে এভাবে বাস রাখার স্বাভাবিক যান চলাচল বিঘ্ন ঘটছে। কিন্তু কে দেখবে এসব? যাদের দেখার কথা তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি, ফলে নির্বিঘ্নে রাস্তায় বাস রেখেছেন পরিবহন সংশ্লিষ্টরা। 9টার পরে আমরা টার্মিনাল বলো গেলে পরে এই সেট দ্বারা হাজার গাড়ি জায়গা অনুমতি আছে না? অনুমতির কই যাতাম না, জায়গা কই, জায়গা না থাকলে রাখতে হইব না। যাত্রী তো আর ভিতরেতে বাড়িতে 2 ঘন্টা লাগবো, তখন তো আর সম্ভব না। রাত 11টার থেকে সকাল 6টা পর্যন্ত মানে কিছু গাড়ি থাকে। পুলিশ কিছু বলেও না? পুলিশ কি বলবো, 11টার পরে থেকে পুলিশ যারা থাকে রাখবো কই, পুলিশের জায়গা দিব কই গাড়ি? হেরাই বইলে কি করবো, গাড়ি রাখবো কোথায়, যাবে কোথায়? বলে পুলিশ ধরে, কিন্তু কই রাত্রে 9টা-10টার পরে আর পুলিশ থাকে কই? পুলিশ থাকে না? থাকে, কিন্তু এই গাড়ি এখানে থাকে, কেউ বলে না। বলে না? ভিতরে রাখার জায়গা নাই তো। ভিতরে জায়গা নাই? ভিতরে দেখেছিলাম ফাঁকা আছে। সকালে 5টায় টিপ বাইরে, সকাল জিনিয়ন 4:30টায় টিপ আমার। হ্যাঁ, 4:30টায়। এই জন্য গাড়ি তো সন্ধ্যা থেকে এখানে রাখছেন? না না, কয়টা রাখছেন? কারণ বাজে 9টা থেকে রাখছি। 9টা থেকে রাখছেন? 9টা তো বাজেই নাই। বাজে তো দেখেন আপনি। 9:30 বাজে। হ্যাঁ? আমি তো 1 ঘন্টা ধরে দেখতেছি গাড়ি এখানে। তাহলে আমি মাত্র আসলাম, তাহলে গাড়ি রাখছি পুরো। রাস্তার দুই পাশেই এইভাবে সারি সারি বাস রাখার কারণে তৈরি হয় তীব্র যানজট। এভাবে বাস রাখার কারণ জানতে চাই এই লাইন মাস্টারের কাছে। এক সিঙ্গেল রাখার নিয়ম আছে? 10টার পরে এক সিঙ্গেল নিয়ম আছে। কে নিয়মটা করছে? কে টার্মিনালে গাড়ি বেশি, নিয়মটা করছে কে বলেন তো? এ তো নিয়ম তো আমাদের লোকেরাই করছে। নিয়ন্ত্রণ করে এরা হেরাই করছে। পুলিশ? হ্যাঁ, না পুলিশ নিয়ন্ত্রণ করবো কে? নিয়ম করলে তো পুলিশও করবে। এটা নিয়ম, মনে করেন গাড়ি টার্মিনাল তো আড়ে না, জায়গায় হয় না। সেটা তো আপনি বললেন নিয়ম, নিয়মটা করলো কে? নিয়মে এক সিঙ্গেল গাড়ি থাকে, মাঝে মাঝে থাকেও কি না। করলো এটা? এটা আমাদের যারা দায়িত্বে আছে তারা করে।
কথা বলতে চাই মহাখালী বাস টার্মিনালের এই শ্রমিক নেতার সাথে, যিনি জানালেন রাস্তার পাশে বাস রাখার কারণ। অনবরত পুলিশ প্রশাসন আমাদেরকে আসা বলতেছে বাই রাখেন না, আমরা তাদের সাথে বিভিন্ন অনুরোধ কইরা মানে বিনয়ের সহিত তাদের সাথে কথা বলে আমরা এই ব্যবস্থাটা করি। স্যার উপায় নেই, তারাও দেখে যে উপায় নেই, আমরা মানে তারা আমাদের কন্টিনিউ প্রেশার দিতেছে, কিন্তু আমরা উপায় নেই, আমরা যাবো। চাই পথচারীদের সাথে। যারা প্রশাসন আছে তারাই তো দেখার উচিত, তো তারাই তো কিছু করতে পারেন। এখানে আমরা যাতায়াত করি, কত কষ্ট করি আমরা, ওখানে নামতে হয়, যার জন্য ফ্লাইওভার করা হয়েছে ওখানে নামতে হয়, এখান থেকে নেমে আবার এখানে যেতে হয়। এটা ট্রাফিক রুলসটা মনে হচ্ছে না যে সঠিকভাবে আছে। এখানে মাঝে মাঝে দেখছি দাঁড়ায় আছে, তাছাড়া সঠিকভাবে কোনো ট্রাফিক পুলিশ সেভাবে দায়িত্ব পালন করতেছে না, যেটা দেখলাম আমি। যাদের কারণে এত বিশৃঙ্খলা, কথা বলতে চাই সেই বাস চালকদের সাথেও। কি কারণে তারা এভাবে বাস রাস্তার উপরে দাঁড় করিয়েছেন? এখানে আমাদের পারমিশন আছে গভর্নমেন্টের, 3টা গাড়ি রাখবো এখানে। যেহেতু আমাদের যাত্রাবাড়ি থেকে মিরপুর 1 3টা গাড়ির পারমিশন আছে। রাখছেন কতগুলো? সকালবেলা তো এটা আমাদের মানে বাসি গাড়িগুলো একটার পর একটা আসতেছে, এই জন্য একটু গ্যাদারিং। এটা 1 ঘন্টার ভিতর ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো নিয়ম নাই, নিয়ম শুধু আমাদের জন্য। ডাবল রান রাখা যায় না, এগুলি রাখতে পারে, আমরা পারি না। নিয়ম ছাড়াই রাখতেছে সব। আমাদের রোড পারমিট ফুলবাড়িয়া গুলিস্তান, অথচ আমরা রাখতে পারি না গাড়ি। তাদের রোড পারমিট নেই, তারা রাখে। তার মানে বড় কোম্পানির বাস রাখছে তাদের প্রভাব খাটিয়ে। কিন্তু শুধু বড় কোম্পানির বাসই নয়, সকল পরিবহনই বিশৃঙ্খলভাবে রাস্তায় বাস রাখছে। এ এলাকায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে দেখা গেল বেশ তৎপর। তিনি একাই সামাল দিচ্ছেন পুরো এরিয়া, তারপরেও যানজট নিয়ন্ত্রণ করতে পারছেন না। কথা বলতে চাই এই পুলিশ কর্মকর্তার সাথে। ওই যে অন্য জায়গায় যাত্রী পায় না, এটা তো মনে করেন বিজি এলাকা, সব যাত্রী এখানে আসে আর কি। তো এখানে আসলে ওরা চিন্তা করে যে 2-1 জন যাত্রী যদি নিয়ে তৈরি, এই জন্য ওরা গ্যাপ মারে এখানে। তো এই জন্য গ্যাপটা দেওয়ার চেষ্টা করি না, যে যাতে রানিয়ে চলে যায়। যদি গ্যাপ মারে যাত্রী নেয় তৈরি দেখা গেছে জাম লাগিয়ে যাবো। এই সুযোগটা দিই না আর কি, এই সুযোগটা না দিলে তাহলে আর জামটা লাগবে না। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা, এখানেও দেখা গেল তীব্র যানজট। মূল সড়কে দাঁড়িয়ে আছে শত শত বাস, যেন মূল রাস্তাই বাস টার্মিনাল। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেক বাস চালক ব্যস্ত হয়ে পড়লেন বাস সরিয়ে নিতে, কিন্তু বিধিবাম ধরা পড়লেন ক্যামেরায়। কি বলবেন এখন তিনি? আমাদের এখানে সিরিয়াল দেওয়া হয়, তো সিরিয়াল অনুসারে গাড়ি ঢোকে। ক্ষণিকের জন্য থাকা হয় এখানে, আবার চলে যাবে। খোঁড়া যুক্তি দিয়ে পার পাওয়ার চেষ্টা করলেন, তবে এই ড্রাইভার স্বীকার করে নিলেন তাদের অবৈধভাবে বাস রাখার বিষয়ে। আপনি যে রাস্তার গাড়ি রাখছেন, এটা কি বৈধভাবে রাখছেন না অবৈধভাবে রাখছেন? এটা কোম্পানির ব্যাপার, এটা আমার কিছু না। আমরা আপনার কি মনে হচ্ছে এটা? না, এটা ঠিক আছে। এটা সাধারণ জনগণ যে চলাচল করতে পারছে না, যে জ্যাম লেগে যাচ্ছে, এটা ঠিক কিনা? না, এটা ঠিক না। এটা ওই যে চূড়া গাড়িতে আরো বিশাল লাইন থাকে এখান দিয়ে, আমাদের গাড়ি তো সকালে একটু থাকে। দেখে মনে হচ্ছে কোনো নিয়ম কানুনই কাজ করছে না এখানে। জোর যার মুল্লুক তার, যে যার মতো তাদের বাস রাস্তায় দাঁড় করিয়ে রাখছেন ঘন্টার পর ঘন্টা। কথা বলতে চাই আরও কিছু বাস ড্রাইভারের সাথে। এই যে যানবাহনগুলো যেগুলো ছাড়ছে এখন, এগুলো রোড তো চিপা মামা, আমাদের ছোট গাড়ি এগুলো এখন প্রচুর যানজট করে মামা। মাদারীপুরের গাড়িগুলো, বরিশালের গাড়ি, খুলনার গাড়িগুলো, এইসব গাড়ি মামা জাম সৃষ্টিটা বেশি করে মামা। নিজেদেরকে বাঁচাতে বিভিন্ন অবান্তর যুক্তি দাঁড় করালেন কেউ কেউ। এ পথে যারা নিয়মিত চলাচল করেন তারাও বেশ বিরক্ত। আমাদের পেয়ে যেন ক্ষোভ উপড়ে দিলেন। যানজট তো লাগিয়ে থাকে, প্রায় সময় যানজট থাকে যাত্রাবাড়ি, কিন্তু এই গাড়ি দাঁড় করায় রাখে দেখে জাম লাগিয়ে দিচ্ছে। যানজট নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকা ট্রাফিক পুলিশের সাথে কথা বলা প্রয়োজন। বিভিন্ন রাস্তার সমস্যা থাকার কারণে আমাদের খরচের স্বল্পতা আছে কিছু, আমরা সব জায়গায় মুভমেন্ট করে আমরা কাজ করতেছি। রাস্তা যানজট নিরসনে আমরা চেষ্টা করতেছি। রাজধানীতে যত্রতত্র পার্কিংয়ের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চায় ফলো আপ 24। কথায় কথায় তাদের অপারগতার কথা স্বীকার করে নিলেন অকপটে।
যে গাড়িগুলো তাদের রাখা জায়গা আছে কিনা সেই সমস্ত পর্যবেক্ষণ করেই পারমিট দেওয়া হয়। কিন্তু কিছু পরবর্তীতে দেখা যায় যে যারা এই যে কোম্পানি পারমিটগুলো নেয় তারা ওই শর্তগুলো আসলে পূরণ করে না। কিন্তু আমার জানা মতে এই কমিটি যখন পারমিটগুলো প্রদান করে তখন এগুলো দেখেই তারা পারমিট দিয়ে থাকে। এই কর্মকর্তা মনে করেন রাজধানীতে যত পরিবহন আছে সেই তুলনায় নেই পার্কিং ব্যবস্থা, যদিও রাস্তায় গাড়ি নামানোর আগে পার্কিং নিশ্চিত করা বিধান আছে। তবে রাজধানীতে যানজট নিরসনের সবসময় তৎপর থাকেন রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির কর্তা ব্যক্তিরা। রাস্তায় শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রধান ভূমিকা পুলিশের হাতে থাকলেও পরিবহন খাতে রাজনৈতিক প্রভাব যেন বারবার বাধা হয়ে দাঁড়ায়।